এক বাক্সের যিনি প্রবক্তা, আমার পেছনে তিনি বসা আছেন আমাদের আমির হযরত বিশ্ব হুজুর। সেই উলামায়ে কেরামের প্রতিশ্রুতি নিয়ে এক বাক্সে এখন আমরা দৌড়াচ্ছি, অবিচল আছি ইনশাআল্লাহ। দুই হচ্ছে, আপনাদের জিজ্ঞাসা করতে চাই, ইসলাম মানলে দুনিয়ার কেউ যদি নামাজ না পড়ে তবুও নামাজ ফরজ। বৃহত্তর কোন ইসলামী দলের কোন ব্যক্তি যদি পর্দা না করে তারপরে পর্দা ফরজ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহে ভালো আছেন তো? আমি আমাদের চেইন প্রোগ্রাম এখান থেকে উলিপুর যে আবার কুড়িগ্রাম 3 আসনের জনসভা, সেখানে যে আমাদের প্রোগ্রাম ধরতে হবে। লম্বা কথা বলার সময় নেই, একটু ধীর স্থির করে আমি বলতে চাচ্ছি। আপনাদের কানে কানে যে যে একটি গ্রুপ আপনার আমার মতো এই লেবাস দিয়ে বলে পীর সাহেব সর্বনাই, জোট ভেঙ্গে চলে আসছে, কথা বলে কি বলে না? ও ভাই, আমরা তো ভাঙ্গি নাই। এক বাক্সের যিনি প্রবক্তা, আমার পেছনে তিনি বসা আছেন আমাদের আমির হযরত বিশ্ব হুজুর। সেই উলামায়ে কেরামের প্রতিশ্রুতি নিয়ে এক বাক্সে এখন আমরা দৌড়াচ্ছি, অবিচল আছি ইনশাআল্লাহ। দুই হচ্ছে, আপনাদের জিজ্ঞাসা করতে চাই, ইসলাম মানলে কোরআন মানবেন, নামাজ পড়বেন, রোজা মানবেন, শরিয়া পালন করবেন না, তাইলে সেটা কেমন ইসলাম রে ভাই? ওই ইসলাম কি থাকা যায়? ওই ইসলাম ওনাদের সাথে দিয়ে বসা যায়? ওই ইসলাম ওনাদের সাথে কি আন্দোলন বিপ্লব করা যায়? প্রিয় ভাইয়ের আমার, দোষ আমাদের একখানি, আমরা কেন শরিয়া মেনে শরিয়া তারা পালন করবে না? প্রভু আমেরিকা বলিয়া দিয়েছে মৌলবাদীরা তাদের সাথে নেই। আপনাদের এই কথা কাটা দিয়ে যেই জেলা দেখা যায় ভারতের ওয়ের সাথে কথা হয়েছে, তারা মৌলবাদীদের সাথে আন্দোলন করবে না, যেই জন্য ভিতর থেকে বের হয়েছে ক্ষমতা গেলে তারা শরিয়া পালন করবে না। পীর সাহেব চরমনাই প্রতিবাদ করেছেন। পীর সাহেব চরমনাই বলেছেন, এটা হতে পারে না, আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। আমরা ভেঙেছি, আমরা ভেঙেছি। প্রিয় ভাইয়ের আমার, আজকের যে অবস্থান, লম্বা আলোচনার সময় নাই। জনপ্রত্যাশার বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারের প্রতিবাদ্য হচ্ছে জনপ্রত্যাশার বাংলাদেশ। জনপ্রত্যাশা হবে, 54 বছরে জনতার জনপ্রত্যাশার পালন হয় নাই। আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি, বিএনপির ক্ষমতা দেখেছি, এরশাদ সাহেবের ক্ষমতা দেখেছি। 17 বছরেও আওয়ামী লীগের তারা পাঁচটা কমি করেছে। তারা আজকে দেখা যাচ্ছে ভোটের বাক্সে নাগেশ্বরী, কথাকাটা, রঙ্গাবাড়িতে হাঁটাচলা করছে। শান্তি আসছে? ও বাহে শান্তি আসছে? কারণ হচ্ছে, আমরা স্পষ্ট বলতে চাই, অনেকে বলতে পারেন যে হয়তো বিশ্ব হুজুর যারা প্রার্থী দিয়েছেন, রনি সাহেবকে, আমার ছোট ভাই রনিকে পীর সাহেব চরমনাই দুঃখে শুনে দিয়েছে।